হ্যালো বন্ধুরা, নমস্কার। আম আমি চুমকি। আ আজকের রিডিং এর বিষয়বস্তু হচ্ছে যে উম গতকাল আ সারাদিন সারারাত আরকি আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভেবেছেন? আম কি ভাবেন আরকি? সারাদিন আ কি আপনার কথা ভাবেন? আপনার মানুষটি কি আ আপনাকে নিয়ে কখনো ভাবেন বা কতটা ভাবেন? আপনার মানুষটির মনের আম কোন জায়গায় আপনি রয়েছেন? কতটা জুড়ে রয়েছেন? হ্যাঁ? তো পাইল নাম্বার 1 হচ্ছে এই ক্রিস্টালটি, পাইল নাম্বার 2 হচ্ছে এই ক্রিস্টালটি। এটা ব্লাক টারমালিন আর এটা হচ্ছে ক্লিয়ার কোয়ার্টজ। হুম? তো 1 আর 2 আমি দিয়ে দেবো ছবি। সেখানে চয়েস করতে আপনাদের সুবিধা হবে। এবার আমি সরাসরি রিডিং এ চলে যাই। তো থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। পাইল 1 যারা পছন্দ করেছেন, আমি দেখব যে ওরে বাবা! কার্ড একদম না আমার হাত থেকে মানে ছিটকে বেরিয়ে যাচ্ছে। তার মানে আপনার মানুষটির আ আবেগ অত্যন্ত মানে আপনাকে নিয়ে তিনি ভীষণই ভাবেন আরকি। মানে বেশ বিস্তৃত, ছড়ানো, ফ্লো হচ্ছে সবসময়। হ্যাঁ? তো রিডিং এ যাওয়ার আগেই তিনি অনেক কিছু বলতে চান আপনাকে, হ্যাঁ? আপনার মানুষটি আর মানে যতটা হয়তো আপনাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে, যোগাযোগ হচ্ছে, আম যতটা সময় কথা বলছেন। কিন্তু যেটুকু সময় কথা হচ্ছে না, সেইটুকু সময় না উনি এত ভাবেন আপনাকে নিয়ে এবং এত কথা তার জমে যায় ওইটুকু সময়ে আম যে তিনি অনেক কথা বলতে চাইছেন। এই সময়েও তিনি অনেক কথা বলতে চাইছেন। তো আমি দেখছি যে আপনার মানুষটি এর কতটা জুড়ে আপনি আছেন এবং তিনি আপনাকে নিয়ে কি ভাবেন সবসময়। ঠিক কেমন ভাবেন আপনাকে নিয়ে কি ভাবেন। থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভেবেছেন গত সময়ে, বিগত সময়ে সেটা এক মুহূর্ত আগেও হতে পারে, ১ ঘন্টা, ২ ঘন্টা, ১২ ঘন্টা যাই হোক। কি ভেবেছেন আপনাকে নিয়ে? এবং তিনি কি ভাবছেন এখনো পর্যন্ত? তার বা আপনার মানুষটির কতটা জুড়ে আপনি আছেন? কতটা জুড়ে? আপনার মানুষটির মনের কতটা জায়গা জুড়ে আপনি আছেন? তো আম ১ম এই বলব বন্ধুরা যে আপনার মানুষটি সত্যি অনেক ভাবেন আপনাকে নিয়ে, অনেক ভাবেন, হ্যাঁ? তো আম আ এবং সে সারাক্ষণ আপনাকে নিয়েই ভেবে চলেছে। মানে কাজের ফাঁকে হলেও আপনার কথা তার মনে পড়ে এবং কোনো সময় দেখা যায় এরকম হতে পারে যে তিনি হয়তো কাজে আছেন, ব্যস্ত আছেন, ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও না আম একটা আ মানে কাজের ফাঁকে একটা মুহূর্তে তিনি আপনাকে মিস করেন। মিসিং এনার্জিটা খুব। কারণ দেখুন, আপনাকে ছাড়া তার ভাল লাগে না। আপনার সঙ্গে কথা না হলে তার ভালো লাগে না। আপনাকে তার মনের সব কথা গুছিয়ে না বললে তার ভাল লাগে না। ভীষণ আ তখন তার মুড সুইং হয়, ডিপ্রেশনে চলে যায়, মন খারাপ করে এবং যদি আপনার সঙ্গে তার ঝগড়াঝাটি হয়েও যায় কোনো সময়, তাহলে কিন্তু তার খুব কষ্ট হয়। তার ঘুমোতে কষ্ট হয়। তার অ্যাকচুয়ালি আ এই যে মানে এই যে একটা লাভ ফ্রিকোয়েন্সি আ এটা আ এটার কোনো না এটাকে লজিক দিয়ে বোধহয় মানে বিচার করা যায় না। হ্যাঁ? তো এটা চলে, এটা মনের ভেতরে চলে। কে কতটা সচেতনভাবে করছে বা অবচেতনভাবে করছে সেটা বড় কথা নয়। বাট এটা কিন্তু চলে। এটা মনের ভেতর থেকে মানুষের একটা ভালোবাসার যে ফ্লো সেটা মানে হয়, সেটা ফ্লো হয় আরকি। তো উম আপনার মানুষটি যথেষ্টই আপনাকে নিয়ে ভাবেন এবং বেশ অনেক খানিকটা ভাবেন এবং আপনাকে ছাড়া যে তার ভাল লাগে না, তার জীবনে মনে হয়
খানিকটা হলেও আর্থিক চ্যালেঞ্জ আছে এই মুহূর্তে, সেটা নিয়েও তিনি বেশ বিভ্রান্ত এবং কষ্টের মধ্যে রয়েছেন বটে। বাট আপনার প্রতি তার যথেষ্ট ভালোবাসা এবং যথেষ্ট মন খারাপ এগুলো আমি দেখতে পাচ্ছি। আপনার মানুষের মনের কতটা জায়গা জুড়ে আপনি আছেন, কখনো কখনো জানতে ইচ্ছা করে না ছেলে মানুষের মতো। আমরা অ্যাকচুয়ালি ভালোবাসার ইনার ওয়ার্ক বলুন, সবকিছু বলুন, সবকিছুর ঊর্ধ্বে কিন্তু আনকন্ডিশনাল লাভ। আজকে আমরা হয়তো বলছি যে লাভ লাভ রিডিং, লাভ রিডিং এর ভেতরেও অনেক মানে অনেক কিছু রয়েছে, অনেক ডিপ ডাউনের ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে যে আমাদের সকলেরই একটা ইনার চাইল্ড যে থাকে, তার কিন্তু দাবি যে ভালোবাসা, সে কিন্তু শুধুমাত্র ভালোবাসাতেই সন্তুষ্ট, আর তার কিচ্ছু লাগে না। তো সেই ইনার চাইল্ডের যে একটা মনে হওয়া যে আমাকে সবাই ভালোবাসে, তো এরকম তার সে কিন্তু মাঝে মাঝে জানতে চায় কোয়ারিজ, আমাকে সবাই ভালোবাসে তো। সেটা আপনার পরিবার হতে পারে, বাবা মা ভাই বোন যে কেউ হতে পারে, কিন্তু তার একটা কোয়ারিজ থাকে, আমাকে সবাই ভালোবাসে তো, আমাকে আমাকে ভালোবাসে তো, আমাকে কতটা ভালোবাসে। তো এই যে একটা কোয়ারিজ, এই জায়গা থেকে পরে সে ভালোবাসাটার ট্র্যাক চেঞ্জ করতে পারে, লাইন চেঞ্জ হতে পারে, বাট ওই যে ভালোবাসে তো। তা আপনার মানুষটির কতখানি জায়গা জুড়ে আপনি আছেন, সেটা যখন আমি দেখছি তখন অদ্ভুতভাবে দেখুন, সম্রাট এবং সম্রাজ্ঞীর একটা এনার্জি এসছে, আপনারা দেখুন। তো আপনি যদি মানে আপনার ভালোবাসার মানুষটির হৃদয় রাজ্যে আপনি সম্রাজ্ঞী, আপনি সম্রাজ্ঞী, আপনি তার হৃদয়ের পুরোটাই দখল করে আছেন। যদি আপনাদের এই মুহূর্তে কথাবার্তা হচ্ছে তাও ভালো, যদি কথাবার্তা নাও হয় তাও আমার মনে হচ্ছে যে আপনার মানুষটির যতই ইগো থাক, যতই সে সেলফ কন্ট্রোল করে রাখার ক্ষমতা তার আছে, হয়তো সে হয়তো নিজেকে ভীষণ একদম কন্ট্রোল করে রেখেছে, না 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 বাবা আমি তো কাউকে প্রকাশ্যে বলি না, আমি তো কাউকে একদম ভালোবাসার জন্য বারবার বোঝাই না, বাট কোথাও না কোথাও তিনি কিন্তু আপনাকেই তার হৃদয় রাজ্যের পুরোটা জায়গা মোটামুটি দিয়ে রেখেছেন, এটুকু আপনি আশ্বস্ত হতে পারেন। হ্যাঁ, তো এখানে আপনাদের যে ভালোবাসাটা সেটা হচ্ছে কিরকম ভালোবাসা আমি বলবো, এখানে না ম্যাচুরিটিটা বেশি আপনার এবং আপনার মানুষটির মধ্যে। এখানে আপনারা দুজনেই ম্যাচিওর এবং আপনারা ভীষণ কন্ট্রোল করতে জানেন নিজেদের ভালোবাসা, কোথায় প্রকাশ করবেন, কতটা প্রকাশ করবেন, কতটা দেবেন, কতটা নেবেন, এই যে একটা জায়গা, সবগুলোই আপনি এবং আপনার মানুষটি দুজনের মধ্যেই আছে। তা সত্ত্বেও কোথাও না কোথাও কিন্তু আপনাদের ভালোবাসাটা ভীষণ একটা ম্যাচিওর ভালোবাসা, সুন্দর ভালোবাসা, এখানে ব্যালেন্স আসবে, আছে হয়তো আপনাদের মধ্যে। তবে এটুকু বোঝা গেল যে আপনার মানুষটি কিন্তু আপনাকে যথেষ্ট ভালোবাসেন এবং অনেকটা জায়গা তিনি তার মনে মাথায় আপনিই থাকেন আর কি, সবসময় তিনি আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করেন এবং আপনার সঙ্গে তার যোগাযোগ করা, কথা বলা, এগুলো তার ভালো লাগে। যদিও এক দুদিনের যদি আপনাদের মধ্যে হয়তো কিছু সময় হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, কিছু সময় হয়তো কথা হয় না, কিছু সময় হয়তো আপনাদের যোগাযোগ থাকে না, বাট তারপরেও বলবো আপনার মানুষটির মনে মাথায় আপনি আছেন এবং যথেষ্ট জায়গা জুড়ে রয়েছেন। তা আপনার মানুষটি আপনাকে মিস করেন, আপনাকে ছাড়া তিনি কষ্ট পান, খারাপ থাকেন এবং সেটা প্রকাশ তিনি করুক বা না করুক। কেমন? তো এই ছিল আজকের পাইল ওয়ানের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আর খুব খুব ভালো থাকবেন। হ্যালো পাইল টু, যারা এই ব্ল্যাক টার্মোলিন, হ্যাঁ ব্ল্যাক টার্মোলিন ক্রিস্টালটি পছন্দ করেছেন, আমি দেখবো যে আপনাদের ভালোবাসার মধ্যে
কি চলছে, বা আপনার মানুষটির মনে মাথায় আপনাকে নিয়ে কি চলে, বা আপনার মানুষটি আহ, বিগত কিছু সময় ধরে আপনাকে নিয়ে কতটা ভাবছে, তার মনের কতটা জায়গা জুড়ে আপনি, হ্যাঁ। তো আপনার মানুষটি আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভেবেছেন, আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভেবেছেন, কি ভেবেছেন, কি ভেবেছেন। ইয়েস, ইয়েস, ইয়েস। ফাইল টু যাদের, তাদের আমার মনে হচ্ছে আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটুখানি ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, মনোমালিন্য এগুলো হয়েছে হয়তো। কারণ তা টাওয়ার এসছে এবং ডেথ কার্ডও এসছে, হ্যাঁ। তো দুটো যদি একই সঙ্গে আসে, তো আমার মনে হচ্ছে যে একটু ঝগড়াঝাটি হয়ে গেছে, এবং আপনার মানুষটি এই কারণে ভীষণভাবে ডিস্টার্ব এনার্জিতে রয়েছে, ভীষণ ডিস্টার্ব। কিন্তু তিনি এই রিলেশনটাকে অনেক আশা রেখেছেন, এবং তিনি এই জায়গায় অনেক কিছু চিন্তা ভাবনা করছেন, বাছবিচার করছেন, অবজার্ভ করছেন যে কি হলো। কিন্তু আপনার মানুষটি আপনাকে, আপনার এবং আপনার সম্পর্কের মধ্যে যাই হয়ে থাকুক, হ্যাঁ, যত ঝামেলাই হয়ে থাকুক, তাও কিন্তু তিনি আপনাকে নিয়ে অনেক ভেবেছেন, অনেক মিস করেছেন, এবং সেখান থেকে তিনি আসতে চাইছেন আপনার কাছে কথা বলার জন্য, যোগাযোগ করার জন্য, আপনার সঙ্গে এই যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা মিটিয়ে নেওয়ার জন্য তিনি কিন্তু খুব উৎসাহ ফিল করছেন, এবং আপনার সঙ্গে কথা বলতে আগামীতে আসবেন নিশ্চয়ই। তবে আপনার মানুষটি আরো দেখবো যে তিনি আপনাকে নিয়ে আর কি ভেবেছেন, আর কি ভেবেছেন। আপনার মানুষটির মধ্যে, আপনার এবং আপনার মানুষটির মধ্যে হতে পারে কোনো ঝগড়াঝাটি তো হয়েইছে, একটুখানি বেশ বড় রকমেরই ঝামেলা হয়েছে। সেখানে কিন্তু আপনার মানুষটি না এবার বুঝতে পাচ্ছেন যে আপনার মানুষটি আপনার সঙ্গে অন্যায় করেছেন। আপনার মানুষটি আপনার প্রতি যে ব্যবহারটা করেছেন সেটা একদমই দুর্ব্যবহার তিনি করেছেন, এবং তার ফলে যে আপনি আজকে যাই করে থাকুন, হতে পারে আপনার অভিমান হয়েছে, হতে পারে আপনি হয়তো কথা বন্ধ করেছেন, কিন্তু সেটা তো আপনি যুক্তিযুক্তভাবে করেছেন, কারণে করেছেন, এবং সেখানে আপনার মানুষটি কিন্তু ভীষণ ডিপ্রেশনের এনার্জিতে গেছে, তারও হার্ট ব্রেক হয়েছে, এবং তিনি এটাও ফিল করছেন যে তিনি আপনাকে দুঃখ দিয়েছেন, আপনাকে কষ্ট দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে তিনি, আমার মনে হচ্ছে তিনি একটা কমিটমেন্ট বা একটা জাস্টিস আপনাকে দিতে চান, এবং এই রিলেশনের একটা নতুন শুরু তিনি করতে চান। আপনার মানুষটির সঙ্গে আপনার যদি ঝামেলা হয়েই থাকে, তাহলে তিনি আপনাকে নিয়ে বিগত কিছু সময়ে প্রচুর ভেবেছেন, প্রচুর তার মধ্যে আমি বলবো রিয়ালাইজেশনে এসেছে, এবং তিনি অনেক ডিস্টার্ব ফিল করেছেন, তিনি আপনাকে মিস করেছেন, তিনি আপনাকে ছাড়া নিজেকে বেশ একা ফিল হয়েছে তার, হ্যাঁ। এবং আপনার মানুষটির মধ্যে একটা যে সম্পর্ক, সেটা নিয়ে তিনি অনেক ভেবেছেন, অনেক চিন্তা ভাবনা করেছেন যে এই রিলেশনটার মধ্যে এত যে অ্যাট্রাকশন, এত যে তীব্র একটা ভালো লাগা, সেটা কেন, সেটাকে তিনি অনেক চিন্তা ভাবনা করেছেন, অনেক রকম ভাবে ব্যাপারটাকে বিচার বিবেচনা করেছেন, এবং সেখানে দাঁড়িয়ে তিনি কিন্তু আপনার সঙ্গে এই রিলেশনটাকে ঠিক করার জন্য যা কিছু স্টেপ নেওয়া, এবার যা মানে যে কোনো সম্পর্কই তো হওয়াই, বেশি বেশি তো আর একটা সম্পর্ক ঠিকঠাক হবে না, না। তো সেখানে যে অ্যাকশনগুলো তার নেওয়ার দরকার, যে কাজগুলো, যে চিন্তা ভাবনাগুলো তার করা প্রয়োজন, সেই ধরনের চিন্তা ভাবনা কিন্তু তিনি এবার করতে চলেছেন এবং করছেন। আপাতত অনেক ভেবেছেন আপনাকে নিয়ে, এবং অত্যন্ত দ্রুত তিনি আপনার সঙ্গে যোগাযোগ করতে চান, খুব তাড়াতাড়ি আসবেন। আমার মনে হচ্ছে আপনার সঙ্গে যদি তার ঝামেলা এই মুহূর্তে হয়েও থাকে না, তাহলে তিনি খুব দ্রুত আপনার সঙ্গে আসবেন, এবং এটা মনে হচ্ছে তিনি হয়তো কথা বলছেন না, বা তিনি যোগাযোগ হয়তো হয়তো কোনো না কোনো ভাবে হচ্ছে না আপনাদের, কিন্তু তার থট অনবরত আপনার কাছে আসছে, এবং আপনার সঙ্গে কথা বলার তিনি চেষ্টা করছেন, বা তার মনে হচ্ছে যে কতক্ষণে কথা বলবো, কতক্ষণে আপনার এবং আপনার মানুষটির এই যে সম্পর্ক, সেটা মিটে যাবে, বা এই সমস্যাটার সমাধান কখন হবে। এই ঘটনাগুলো তার মনে মাথায় চলছে, এবং আপনাকে নিয়ে তিনি স্থির লক্ষ্য করে রেখেছেন, স্থির ভাবে বিচার বিবেচনা করে রেখেছেন যে আপনার কাছে তাকে পৌঁছতেই হবে, এবং আপনাকে ফিরিয়ে আনতে হবে। ইয়েস, আপনি যে তার
জীবন থেকে মানে মুখটা ঘুরিয়ে নিয়েছেন, মুভ অন করে যেতে পারেন, এই ভয়টা তার আছে। এবং তিনি চাইছেন, তিনি বুঝতে পারছেন যে আপনিও ভীষণ ক্লান্ত, আপনিও ভীষণ টায়ার্ড তার আচরণে, তার ব্যবহারে, এবং তার সঙ্গে যে বারবার সংঘর্ষটা হয়, তাতে করে আপনি হয়তো আজকে তাকে অ্যাভয়েড করার প্ল্যান বা পরিকল্পনা করেছেন। সেই জায়গাতে দাঁড়িয়ে আর কি তার মনে হচ্ছে যে তিনি আপনাকে আর কি ফিরিয়ে আনবেন এই জায়গাটাতে। অনেকক্ষণ বসে থাকি তো পা ব্যথা করে। তো আর আমি নিচে বসে বেশিরভাগটা করি। তো তিনি হচ্ছে চেষ্টা করবেন, মানে করছেন, বা মনে মনে ভাবছেন যে ইয়েস, তিনি হয়তো চেষ্টা করছেন এবং মনে মনে ভাবছেন যে আপনাকে তিনি ফিরিয়ে আনবেন। এবং দেখুন বিয়ের কার্ডটা এসছে, হ্যাঁ, আপনাকে তিনি বিয়েও করতে চান। কেমন? তো তিনি কিন্তু আপনাকে বিয়ের কথা ভাবছেন। তো আমার মনে হচ্ছে যে এই যে বলছিলাম না, কমিটমেন্ট তিনি দিতে চান। এবং আপনার এবং আপনার মানুষটির মধ্যে যাদের বিয়ের পসিবিলিটি আছে, রিডিংটা দেখছেন, এটা কালেকটিভ রিডিং বন্ধুরা, এটা একটু মাথায় রেখে দেখুন। কেন কি এত এনার্জির সঙ্গে সবারই যে একই রকম হবে তার কোনো মানে নেই, তাই না? তো যদি আপনার এবং আপনার মানুষটির সঙ্গে বিয়ের সম্ভাবনা থাকে কোথাও, তাহলে তিনি আপনাকে বিয়ে করবেন, হ্যাঁ। আর যদি সেরকম না হয়, তাহলে তার মনে এরকম পরিকল্পনা আছে যে আপনাকে তিনি সেই মর্যাদা দিতে চান, বা মর্যাদায় হিসাবে দেখেন, যে আপনাকে তার খুব কাছের মনে হয় এবং নিজের মনে হয়, হ্যাঁ, এটুকু বলবো। তো আপনার মানুষটির চিন্তাভাবনা আপনাকে নিয়ে যথেষ্ট আছে, এবং তিনি বিগত কিছু সময় ধরে এখন পর্যন্ত যথেষ্ট চিন্তাভাবনা আপনাকে নিয়ে করেছেন। চিন্তার কিছু নেই। আর যদি ঝগড়া ঝামেলা হয়ে থাকে আপনার এবং আপনার মানুষটির মধ্যে, তাহলে আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এই সমস্যাটার সমাধানও হয়ে যাবে, হ্যাঁ, খুবই তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাদের মধ্যে আবার কথা শুরু হবে, এবং এবার যে কথাটা শুরু হবে সেটা আশা করি আগের তুলনায় অনেক ভালো ভাবে শুরু হবে। কেমন? তো এই ছিল পায়েল 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন আপনারা। আজকে এখানে টাটা।